কিছু বললেই কোনো কিছু নেই এখানে আমরা সবাই আমরা বলতে পারি না। আমার কথা হচ্ছে আমি কিছু বলি না, বলতে সেরকম পারি না, বলি না, সবাই বলে শুনেই ভালো লাগে। একটা কথা হচ্ছে ঠাকুর, কিন্তু ঠাকুরের সবসময় তো আমরা অনুভব করছি ঠাকুর যে আমাদের দয়া করছে। তো যাই হোক, কোনো সময় চোখের জল যদি ফেলেছি একটু, ঠাকুর দয়ার আর শেষে। আমার তো হাজব্যান্ড 1 বছর হলো, হঠাৎই সে মারা গেল। ভীষণ ভালো মানুষ ছিল, সেও আমাদের ঠাকুরের দীক্ষিত, আর সেও সস্তায় ছিল, আমিও সস্তায়। ওনার ঠাকুরের প্রতি প্রচণ্ড ওনার ভালোবাসা। যাই হোক, উনি হঠাৎ মারা গেল, মনটাকে আর মারাতে পারছিলাম না। এত ভালো মানুষ, এরকম ভালো মানুষ হয় না। তো যাই হোক, দুম করে হঠাৎ চলে গেল, কিছু অসুখ নেই, কিছু নেই, দুম করে চলে গেল। সবসময় ঠাকুরের কাছে কান্না, ঠাকুর তোমাকে কী করে নিয়ম করে ফেলে দিয়ে আমার পর চলে গেল। খুব কান্নাকাটি বলবো, আমার বললো যে তুমি না দেওঘর যাও, তোমার এখানে আর মন ঠিক না, তুমি দেওঘরে যাও। দেওঘরে গেছি, ওর সত্যি বললাম কলকাতা বলেছি কি দেওঘরে মনে হবে। ও বললো চলো, গেলাম। 1 মাসের মধ্যেই গেলাম, সেখানে গিয়ে মানে বাবা দাদাকে জানাতেই পারছি না যে আমার মনের যে কী অবস্থা, মানে পাগলের মতন ছিলাম। একদিন ঠাকুরের দয়ার কথা বলছি, একদিন সন্ধ্যেবেলা ঠাকুরের প্রার্থনা করলাম, সন্ধ্যে দিলাম, প্রার্থনা করলাম। আর সবসময় ঠাকুরের কাছে আমি কাঁদি, সব সময় ঠাকুর তোমাকে একা রেখে চলে গেল, তুমি, আমি তো একা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, সবাই আমাকে ছেড়ে দিলে তুমি কিন্তু আমাকে ছেড়ো না। সবসময় আমি বলি, কাঁদি। একদিন সন্ধ্যেবেলা আমি ঠাকুরের তুলে করলাম, সন্ধ্যে দিলাম, ঠাকুরের প্রার্থনা করে খুব কাঁদছি। 1 ঘন্টা ওখানে কেটেছি, যে জীবনটা আমার রাখতে ইচ্ছা করছে না। এই একা একা জীবন কাটানো খুব কষ্ট, একা থাকি, কেউ নেই আমার, কাউকে কোনো কথা বলতে পারি না, দুঃখের কথা বলতে পারি না, ভালোবাসার কথা কিছুই বলতে পারি না। কী খাবো, কী করবো, কোথায় থাকবো, ভাড়া বাড়িতে থাকি। একটা মেয়ে কী হয়ে গেছে, সে কলকাতায় থাকে, সেও বলেছিল মা তুমি চলে চলো, আমি যেতে চাই না, তোদের কাছে গেলে আমি ঠাকুর ছাড়া হয়ে যাবো। যাই হোক, এবার ঠাকুরের কাছে কান্নাকাটি করে গিয়ে ঘরটাকে অন্ধকার করে খাটে গিয়ে শুয়ে পড়েছি। শুয়ে চুপ করে শুয়ে আছি, সারাদিন কিছু খাইনি সেদিন। তো তখন 8টা বাজে, মনে হলো কি একটু উঠি, উঠে দেখি একটু খাবার করি, কোনো সারাদিন তো খাইনি। বিশ্বাস করবে না, তখন রাত্রি 9টা, 8:30, 9টা বাজে, আমার জানলা বন্ধ, দরজা বন্ধ। দেখছি আমার ঠাকুরের সামনে কী একটা রয়েছে, এটা লম্বা মতো অন্ধকার তো ঘরটা, দেখি লম্বা মতো কী রয়েছে, এটা কী ঠাকুরের সামনে রয়েছে। লাইটটা জ্বলে দেখছি একটা পাখি, এত সুন্দর পাখি, দেখার মতন পাখি। না দেখে অবাক হয়ে গেছি যে কোথা দিয়ে এই ছোট্ট পাখিটা এলো। আমি ঠাকুরকে ডেকে ঠাকুরের কাছে কেঁদে আমি জীবন আর রাখতে ইচ্ছা করছে না বলে গিয়ে আমি শুনলাম, তুমি যদি দয়া আমাকে করো, তুমি যদি দয়া না করো, তোমাকেই আমাকে ঠিক করে রাখতে হবে, নাহলে আমার পক্ষে আর সম্ভব না। আমি শুয়েই করছি, দেখি থেকে সুন্দর পাখি কিভাবে এসে আমার ঠাকুরের খাটের সামনে বসে আছে। আমি না তাদের করে লাগতে গেলে নিজেকে কাকিমা বলি, কাকিমা তুমি দেখবে এসো আমার ঘাড়াটা কি সুন্দর পাখি এসেছে। সেই পাখিটা ধুম করে হঠাৎ ঠাকুরের খাটেতে উঠে গেল, কোথাও সে গেল না, ওই খাটে গিয়ে বসে রইল। তখন আমি একটা রাধাদিকে তুমি চেনে কি জানি না, আমাদের দুটো রাধাদি, রাধা মালাটা। তো আমি রাধাদি এরকম একটা পাখি আমার এসেছে। রাধাদি তো আমি যে পাখিটা কি করবো তো, তখন যে তুমি কিছু খেতে দিয়েছো, আমি যে না আমি তো কিছু খেতে দিইনি, আমি তো পাখির খাবার ঘরে কিছু নেই, আমি কী দেবো। তখন ঘরে যা তো তুমি তাই না, একটু বিস্কুট ছিল, একটু বিস্কুট আর জল দিয়ে বললাম তুমি অনেকক্ষণ আমার ঘরে এসেছো, তুমি একটুকু খাও, তুমি যেই হও তুমি খাও বলে। না বিশ্বাস করবে না, আমি এরকম দোকানটাকে বন্ধ করে লুকিয়ে লুকিয়ে দেখছি। বললাম কি বিস্কুটটা খেলো না, জলটা খেলো, দুবার ডাকলো, দেখে খাতে বসে দেবো। 4টে দিন ছিল আমার ঘরে ঘুরে বেরিয়েছে, ঠাকুরের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুরের কাছে দিয়ে বসে। তখন রাধাদি আঙুল ছেড়ে দেবো বলে কাউকে দিয়ে দেবো। তখন রাধাদি দেওঘরে জানালো, দেওঘরের আমাদের দাদাকে জানিয়েছে, যে দাদা আমাকে ফোন করে বললেন যে তুমি পাখিটাকে কাউকে দিও না, তুমি ছাড়বেও না, তুমি শুধু একটা কথা বলো, তুমি নিজে এসেছো, তোমার যখন সময় হবে তখন তুমি চলে যাবে, তুমি গিয়ে আমি জানি না। 4 দিন আমার ঘরে ছিল, তারপরে আমাকে দেখাশোনা করলো, ঘুরে ঘুরে আমাদের সব গুরুজনেরা এলো, তাকে ধরে ধরে আদর করলো, সবাই আদর করলো, রাধাদি এলো, আরও 4-5 জন এলো, সবাই দেখে দেখে চলে গেল। তুমি ঠাকুরই পাঠিয়েছে, তোমার মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কি সুন্দর ছিল। তারপরে আমি একদিন বললাম যে একদিন ভোরবেলা থেকে খুব চিৎকার করছে, তখন আমি তো খুব সাহস হয়ে গেছে না, 4 দিন থাকার পর আমি চিৎকার করছো, খুব সাহস হয়ে গেছে না, তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ, আমি জানি না, আমি চললাম বলে আমি থাকতাম না। আর
দরজার জানলা দরজা বন্ধ করে দিয়ে না আমি চলে গেলাম। সেদিন গিয়ে বললাম যে তুমি থাকার হলে থেকো, তুমি যাবা বলে থেকো, আমি তোমাকে আটকাবো না। কারণ তুমি কি খাবে না খাবে আমি তো জানি না। তাছাড়া বিড়ালগুলো সবসময় বলে এমনি বিড়াল মেরে দেয়। বিশ্বাস করবে না, জানলা দরজা বন্ধের মধ্যে সে চলে গেছে। আমি এসে দরজা খুলে দেখছি সে চলে গেছে। আমাদের ঠাকুরের দয়া কেন বলছি, ওই যেমন মোটাটি উত্তরা হয়ে গেছে, ঠাকুর আমাকে ঘুরে দিল। তারপর থেকে আমার আর একটা দিনের জন্য কোনো দুঃখ আসেনি, কাঁদিও নি, দুঃখ আসেনি, কিচ্ছু করি, আমি খুব সুন্দর ভালো আছি ঠিক তারপর থেকে। এটাই হলো আমাদের ঠাকুরের দয়া। ঠাকুর আমার মন উড়িয়ে দিল, আমি খুব ভালো আছি, এখন এইভাবে আছি, খুব ঠাকুরকে নিয়ে চলছি। সব জায়গায় ঠাকুর, ঠাকুর ছাড়া আর কিছু বুঝি না। একা থাকি নির্বিন্দে একা থাকি, কিন্তু আমাকে ভাবনা ঠাকুর আমি কিছু করতে দিতে পারি না। ঠাকুরের দয়া আমি ভালো আছি। আর একটা রোগ নিয়ে আছি, শুধু আমাদের ঠাকুরের দয়া। এই বলে আমি সবাইকে ঠাকুরের দয়া সবাই